করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বই উৎসব 2026 উপলক্ষে আয়োজিত অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার পাশে এবং পিছনে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং নববর্ষের শুভেচ্ছা। আমরা আজকে যে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বই উৎসব। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদেরকে বই কিনতে হতো। সরকার আমাদেরকে বই কেনার জন্য ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে একটা তালিকা প্রকাশ করত। আমরা আস্তে আস্তে বই কিনতাম এবং নিজে বই কিনে একটা দুইটা করে বই কিনে আমরা পড়ার স্বাদ পেতাম। কিন্তু এখন তৎকালীন সরকার 2009 সালে হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক শিক্ষার্থীকে জানুয়ারি মাসের 1 তারিখে সরকারিভাবে বিনামূল্যে বই প্রদান করা হবে, যেটা ছিল কিনা একটা কালজয়ী একটা সিদ্ধান্ত। এবং 2009 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে বই উৎসব অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং প্রত্যেক শিক্ষার্থী সব কয়টা বই সরকারিভাবে পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি আদৌ চিন্তা করেছি যে আমরা যে বইগুলি পাচ্ছি সেই বইগুলি কোথায় থেকে পাচ্ছি, এই বইগুলি কোথায় থেকে আসে এবং এই বইগুলির জন্য আমরা কাদের প্রতি কৃতজ্ঞতা দরকার বা কাদের প্রতি আমরা কৃতজ্ঞতা রাখব? আমাদের এই বিষয়টা চিন্তা করা একান্ত আবশ্যক। আমরা যদি চিন্তা করি 2009 সাল থেকে যখন সরকারিভাবে বই বিতরণ শুরু হয় তখন থেকে সরকার ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়ে সরকার প্রত্যেক মানুষের কাছ থেকে প্রত্যেকটা বিষয়ে 15% ভ্যাট নেওয়া শুরু করেছে। সেটা আগেও চালু ছিল এবং এই ভ্যাটের টাকা দিয়ে সরকার আমাদেরকে বই দিচ্ছে। তোমরা অবশ্যই জেনে থাকবে যে তোমার আব্বু অথবা আম্মু অথবা তুমি নিজে যদি মোবাইল ফোনে 100 টাকার কথা বলো তাহলে এই থেকে 15 টাকা সরকার পায়। এভাবে